যে এই মাথাটা দিয়ে কি রান্না করা যায়। ফ্রিজ খুলে দেখলাম কিছু নেই, তোমাদের তো আগেই বলেছি। আর আলু আর পেঁয়াজ আছে কারি কারি, ব্যাস আলু আর পেঁয়াজটাকে জিরে জিরে করে কেটে নিলাম। মাথার মধ্যে চলছিল যে কি রান্না করব কি রান্না করব। তখন আমার মাথায় এলো যে বেশ টমেটোও তো কতগুলো আছে। জানো তো আমাদের এখানে এখন বেশ লাল লাল টমেটো মিলছে। আর এই টমেটোগুলো একদম কড়াই দিলে গলে পাক হয়ে যাচ্ছে, ভীষণ মিষ্টি খেতে, আর রঙটাও তরকারির ভীষণ লাল হয়ে যাচ্ছে। এই টমেটোগুলো মনে হয় কোনো বিশেষ টমেটো, যাই হোক। তো অনেক কটা দুটো মোটামুটি বড় টমেটো আমি নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ আর রসুন নিয়ে নেবো, সরি পেঁয়াজ তো নিয়েছি, রসুন নিয়ে নেবো। আদা কিন্তু আমি এই রান্নাটায় দিইনি। রসুনের আমি খোসা ছাড়াতে একদম পছন্দ করি না, কারণ একবার আমার খোসা ছাড়াতে গিয়ে আঙুলের মানে নখের মধ্যেটা কেটে গেছিলো। তবে থেকে আমি ওই না খোসা ছাড়িয়েই জলে ভিজিয়ে নিই, উপর থেকে একটু খোসাগুলো খুলে গেলে আমি সেটাকে রান্না করতে দিয়ে দিই। চলো আমার মোটামুটি জোগাড় যন্ত্র শেষ। বাটনার মধ্যে আমি দিচ্ছি রসুন আর দুটো কাঁচা পাকা লঙ্কা, এই দুটোকে আমি বেটে দেবো। এর মধ্যে আর পেঁয়াজ দিইনি বা আদাও দিইনি। এই কাঁচা পাকা লঙ্কা রসুন বেটে এই যে মশলাটা হয়, এটা দিয়ে কিন্তু যেন অনেক কিছু বানানো যায়। এখানকার মানুষ কাঁচা কাঁচা এগুলো দিয়ে আবার চাটনি বানিয়ে ফেলে। চলো, এটা হচ্ছে মাছ ভাজার তেল, ওই জন্য একটু কালো হয়ে গেছে। তার উপরে আমি দিয়ে নিলাম ওই যে কাটা পেঁয়াজটা, আমি এখানে দুটো পেঁয়াজ কেটে দিয়েছিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে নিয়েছিলাম আলু। এখানে আমি অল্প একটু নুনও অ্যাড করেছি। সেই সব ক্লিপগুলো তোলা হয়নি, জানো তো, আসলে একা হাতে রান্না করি তো, আবার একা হাতেই ভিডিওটা তুলি, অনেক সময় অনেক ক্লিপ নষ্ট হয়ে যায় বা মুছে যায়, বা হয়তো ভাবছি তুলছি কিন্তু আসলেই তুলছি না। চাপা দিয়ে একটু আলু পেঁয়াজটা ভালো করে রান্না করে দেখলাম যে বেশ গলে গলে গেছে। তখন চলে এলাম টমেটো দিতে। আমি আবার সব রান্নায় টমেটো ইউজ করতে ভীষণ ভালোবাসি। আসলে ব্যাঙ্গালোরে আসার পর দেখি যে এখানে মানুষ টমেটো খুব খায় এবং এখানকার বাজার ছেয়ে থাকে টমেটো। টমেটোটাও যখন একটু গলে গলে গেল, তখন আমি ওই রসুন আর পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা, সরি পেঁয়াজ না, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদ দিয়ে নিলাম। দিয়ে আবার একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে লাগলাম। একটু চাপা দিয়ে দিয়ে আমি রান্না করি, এতে কী হয় ওই গ্যাসটাও সেভ হয় আর রান্নাটাও ভালো হয়। আমি এর মধ্যে মাছের মাথাটা মিশিয়েছিলাম, ওই ভিডিওটা দেখো আমি তুলতে ভুলে গেছি। তো মাছের মাথা মিশিয়ে আমি একটুখানি চেপে রেখে দিয়েছিলাম। তারপর দেখলাম যে সবটাই যখন মিশে গেছে, তখন দিয়ে নিলাম একটু ধনে পাতা। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা অন্য কোনো লঙ্কার গুঁড়ো কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র নুন, হলুদ, একটু মিষ্টি আর আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে কষা কষা মাছের মাথার ঝালটা বানিয়ে ফেলেছি। আচ্ছা, এটাকে কি নাম দেওয়া যায় বলো তো? এর মধ্যে যদি একটু গোবিন্দভোগ চাল দেওয়া যেত, তাহলে না এটাকে মুড়ো ঘন্ট বলতাম। এর মধ্যে তো আমি আর চাল দিইনি, তাহলে এটাকে মুড়ো ঘন্ট উইদাউট গোবিন্দভোগ চাল বলা যায়? তোমরা আমাকে একটা নাম দিও। আমি যদিও এটাকে নাম দিয়েছি মাছের মাথা কষা। কেমন হয়েছে নামটা অবশ্যই জানিও, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। যদি এবার বাজারে গিয়ে মাছের মাথা আনো, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিও।